চট্টগ্রামে যৌথ বাহিনীর অভিযানে অ্যাডভোকেট সাইফুর রহমান হত্যা মামলার আসামি হিসাবে ২০ জনকে গ্রেফতার করেছে। এবার তাদেরকে ডিম আর লাঠি থেরাপি চলতেছে। এই মুহূর্তে কঠিন ডিম থেরাপি লাঠি থেরাপির আয়োজন করেছে চট্টগ্রামের যৌথ বাহিনী। আর পাশের দেশ ভারত তাদেরকে যেভাবে শক্ত হাতে আজকে একটা বক্তব্য দেওয়া হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে, আমি ধন্যবাদ জানাই। সুসংবাদ যে আন্তর্জাতিক যে অপরাধ ট্রাইব্যুনাল যে হুলিয়া জারি করেছে, গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, তারপরেই কিন্তু আন্তর্জাতিক এই ট্রাইব্যুনালের যে রায়, সেই রায়টা তারা কার্যকর করবে এবং এরকম ১২৭টি দেশ কার্যকর করবে বলে ঘোষণা দিয়েছে। বাংলাদেশের চলমান ক্রিটিক্যাল পরিস্থিতিতেও বাংলাদেশের জন্য ভালো কিছু খবর আছে। দর্শক, আপনারা জানেন বাংলাদেশে এই মুহূর্তে যে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির অপপ্রয়াস ভারতকে দাঁত ভাঙা জবাব দিয়েছে। উপদেষ্টা সরকারকে ধন্যবাদ দিতে চাই এই জঙ্গি চিন্ময় কৃষ্ণকে গ্রেফতার করার জন্য এবং জামিন না দেওয়ার জন্য। বিশেষ করে ধন্যবাদ দিতে চাই ডিবি পুলিশকে, কারণ পুলিশের মাঝে বর্তমানে ডিবি পুলিশই একমাত্র সক্রিয়। হত্যায় জড়িত যারা আছেন তাদের সর্বোচ্চ শাস্তি দাবি করতেছি এবং যারা বা যে গ্রুপ এখানে জড়িত তাদের বাংলাদেশে বসবাস করা অথবা বাংলাদেশে রাজনীতি করা বা সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করার যোগ্যতা আছে কিনা সেই প্রশ্নের সীমাহীন বা কপালপুল্ল চিন্ময় কৃষ্ণের একটা কথা আছে না, যে বাড়াবাড়ি বেশি করা ভালো না, বাড়াবাড়ি করেন তো সীমাবদ্ধতার ভিতর, বেশি বাড়াবাড়ি ভালো না। পিনাকি কিভাবে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে মারলো সেটা জানার আগে আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দেই। ২০১৯ সালে শুধু নিষিদ্ধ করলে হবে না, শিকড় উপড়ে ফেলতে হবে। ২৪ ঘন্টার মধ্যে এই জঙ্গি গোষ্ঠী সন্ত্রাসী খুনিদেরকে গ্রেফতার করে নিষিদ্ধ করে যদি সর্বোচ্চ বিচার না করা হয়, আমরা অতি দ্রুত সচিবালয় ঘেরাও করব। ইসকনের বিরোধিতা রাজপথে নেমেছে। আপনারা পশ্চিমবঙ্গের নির্বাচনের আগে দেখেন ইসকনের বিরুদ্ধে মমতা ব্যানার্জির বক্তব্য দেখেন, তারা কিভাবে উনি বলেছেন যে বাংলাদেশের এই উপমহাদেশের ইসকন জঙ্গিবাদ ছড়াচ্ছে। ছাত্র আন্দোলনের পর নতুন করে আবারও উত্তেজনা এবং তার কারণ গ্রেফতার করা হয়েছে ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ প্রভুকে। বাংলাদেশকে বিপদে ফেলতে একের পর এক ষড়যন্ত্র করছে ভারত। ভারতের সরকার প্রধান নরেন্দ্র মোদী হয়তো ভুলে গেছেন বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় কোনো চা বিক্রেতা নয়, একজন নোবেলজয়ী বসেছেন। বিভিন্নভাবে বাংলাদেশকে অশান্ত করতে গিয়ে যখন নরেন্দ্র মোদী ব্যর্থ, ঠিক তখনই ইসকনকে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করেছেন। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরও খুব একটা সুবিধা করতে না পারলে বাংলাদেশ ইস্যুতে ইসকনই নরেন্দ্র মোদীর শেষ ভরসা ছিল। তবে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ গ্রেপ্তার হওয়ার পর নরেন্দ্র মোদীর মাথায় হাত। পশ্চিমবাংলার গুজব মিডিয়া থেকে শুরু করে বিজেপির নেতারা ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা নিয়ে মুখে ফেনা তুলছে। ডক্টর ইউনূসের সরকারকে স্তব্ধ করে দেওয়ার হুমকিও দেওয়া হচ্ছে পশ্চিমবাংলার মিডিয়ায়। কি বলছে তারা, আসুন তা দেখি। অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য, কেননা ভিডিওর শেষ অংশে পশ্চিমবাংলার মিডিয়াকে আমরা দাঁতভাঙ্গা জবাব দিব। গ্রেপ্তারকৃত ইসকন নেতা চিন্ময় দাস ব্রহ্মচারী ইসকনের শিকড় উপড়ে ফেলব, ২৪ ঘন্টার আলটিমেটাম দিলেন শিক্ষার্থীরা। যদি ২৪ ঘন্টার ভিতরে সেই ইসকনকে নিষিদ্ধ করা না হয় তাহলে সচিবালয় ঘেরাও করা হবে। সরকারকে হঠাতে পিছু নিয়েছে মাফিয়া সরকার, সেই শেখ হাসিনা। ভারত থেকে ইন্ধন দিয়ে বাংলাদেশে ধ্বংসের দিকে ঠেলে দিতে চাচ্ছে একমাত্র শেখ হাসিনা। ভারত এখন বাংলাদেশকে কঠিন নজরের উপর রেখেছে। হাসিনার আদেশে চিন্নাই মতো কিছু লোক বাংলাদেশে পাঠিয়ে বাংলাদেশকে রণক্ষেত্র করতে চায় এখন সেই মাফিয়া সরকার শেখ হাসিনা। আমার ভাই রক্ত দিয়েছে, দিল্লির এজেন্টরা বাস্তবায়ন করবে সেটা কখনোই সম্ভব না, কঠিনভাবে হুঙ্কার দিয়েছে। দর্শক, আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, কেউ স্কিপ করে যাবেন না। ইতিমধ্যে আপনারা ভিডিও শুরুতেই বিশেষ অংশগুলো দেখেছেন। এদিকে সে আইনজীবী হত্যাকাণ্ডে এই পর্যন্ত ২০ জনকে গ্রেপ্তার করেছে আমাদের বাংলাদেশ পুলিশ প্রশাসন। দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি, সম্পূর্ণ তথ্যটি জানতে অবশ্যই পুরো ভিডিওটি দেখুন। কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন। দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন। ইসকন কাণ্ডে এখন দিশেহারা হচ্ছে মোদী সরকার। যত অপকর্ম আছে সবকিছু ফাঁস হয়েছে আজকের এই ভিডিওতে।
দর্শক, আমরা সেই মূল ভিডিওতে চলে যাব। মূল ভিডিওতে যাওয়ার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, প্রতিনিয়ত সবার আগে আপডেট নিউজ পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। শুধু নিষিদ্ধ করলে হবে না, শিকড় উপড়ে ফেলতে হবে। 24 ঘন্টার মধ্যে এই জঙ্গি গোষ্ঠী সন্ত্রাসী খুনিদেরকে গ্রেফতার করে নিষিদ্ধ করে যদি সর্বোচ্চ বিচার না করা হয়, আমরা অতি দ্রুত সচিবালয় ঘেরাও করব। আগামী 24 ঘন্টার মধ্যে সরকার তাদেরকে গ্রেফতার করে দ্রুত বিচার ট্রাইব্যুনালে যদি বিচার শুরু না করে, আমরা রাজপথ কাঁপিয়ে দেব ইনশাআল্লাহ। সরকারকে বলতে চাই, ধৈর্য ধরি বলে দুর্বল মনে করবেন না। সংখ্যা গরিষ্ঠ বলে বারবার ধৈর্য ধরতে বলবেন না। ধৈর্যের বাঁধ যদি ভেঙে যায়, যেই ফ্যাসিস্ট রানীকে তাড়াতে পেরেছি, তার কোনো লেসপেন্সারের টিকিও থাকবে না। ইসকন কোন ধর্মীয় সংগঠন নয়, ইসকন একটি সন্ত্রাসী সংগঠন। বাংলাদেশ সরকারকে উদাত্ত আহ্বান জানাই, 24 ঘন্টার মধ্যে হত্যাকারীদেরকে গ্রেফতার করে ইসকনকে নিষিদ্ধ করতে হবে। গত 50 বছরের ইতিহাসে কোন রাষ্ট্রপক্ষের আইনজীবীকে বাংলাদেশের কোন জঙ্গি সংগঠনও এর আগে আদালত প্রাঙ্গণে কোপাইয়া হত্যা করে নাই। যে স্পর্ধা এই জঙ্গি সন্ত্রাসন করেছে, আগামী 24 ঘন্টার মধ্যে সরকার তাদেরকে গ্রেফতার করে দ্রুত বিচার ট্রাইব্যুনালে যদি বিচার শুরু না করে, আমরা রাজপথ কাঁপিয়ে দেব ইনশাআল্লাহ। সরকারকে বলতে চাই, ধৈর্য ধরি বলে দুর্বল মনে করবেন না। সংখ্যা গরিষ্ঠ বলে বারবার ধৈর্য ধরতে বলবেন না। ধৈর্যের বাঁধ যদি ভেঙে যায়, যেই ফ্যাসিস্ট রানীকে তাড়াতে পেরেছি, তার কোনো লেসপেন্সারের টিকিও থাকবে না। আমরা ইনকিলাব মঞ্চ থেকে শুরু করে আজকে যত সংগঠন আমাদের সাথে এসেছে, সবার তরফ থেকে জানাতে চাই, আমার ভাই আলিফকে যারা নির্মম ভাবে যেই জঙ্গিরা কুপিয়ে হত্যা করেছে, আগামী 24 ঘন্টার মধ্যে তাদেরকে গ্রেফতার করতে হবে। আর যদি গ্রেফতার করা না হয়, আজকে আপনাদের প্রতি সম্মান জানিয়ে আমরা বাংলাদেশের শান্তিকামী মানুষকে অনুরোধ করেছি, আপনারা উস্কানিতে পা দেবেন না, ওদের ফাঁদে পা দেবেন না। শুধু নিষিদ্ধ করলে হবে না, শিকড় উপড়ে ফেলতে হবে। 24 ঘন্টার মধ্যে এই জঙ্গি গোষ্ঠী সন্ত্রাসী খুনিদেরকে গ্রেফতার করে নিষিদ্ধ করে
যদি সর্বোচ্চ বিচার না করা হয় আমরা অতি দ্রুত সচিবালয় ঘেরাও করব। আমার ভাই কবরে খুনি কেন বাহিরে, আমার ভাই কবরে খুনি কেন বাহিরে। সহজে না মনে করি যে তাদের কোনো পলিটিক্যাল বা কোনো ধরনের এজেন্ডা নেই, আছে, প্রচুর লোকজন আছে এবং অত্যন্ত ভয়ঙ্কর ধর্মগুরুদেরকেও আমরা বিভিন্ন ধর্মের ক্ষেত্রে দেখেছি। রোহিঙ্গা ম্যাসাকারের সাথে একজন মিয়ানমারের ধর্মগুরু খুবই আলোচিত হয়েছিলেন, টাইম ম্যাগাজিনে তিনি কাভারে এসেছিলেন, উইরাথু। তার নির্দেশে রোহিঙ্গাদের উপরে জেনোসাইড চালানো হয়েছিল। সুতরাং ধর্মগুরু শব্দটা শুনলেই এটা যে খুব সফট জিনিস, সহজ জিনিস, সেটা মনে করার কোনো কারণ নেই। আমি বলছি না জনাব চিন্ময় প্রমাণিতভাবে এই ধরনের কোনো রকম কোনো খারাপ পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছিলেন, কিন্তু কনটেক্সট বলছে সেই সম্ভাবনা আছে। কারণ হিন্দু সম্প্রদায়ের যেসব দাবি নিয়ে তারা নামছেন, যেভাবে নামছেন, যা বলছেন, এর মধ্যে সমস্যা আছে। গতকাল হিন্দু সম্প্রদায়ের একজন নেতা যে তাদের যে প্ল্যাটফর্মটা তৈরি হয়েছে, প্ল্যাটফর্মটা হচ্ছে সনাতনী জাগরণ জোট, চিন্ময়কে গ্রেফতার করা নিয়ে তাদের একজন জনাব সুমন, সম্ভবত ওনার নাম সুমন রায়, তিনি নতুন কর্মসূচির কথা বলছেন, অনেক কিছু বলেছেন। এটা নিয়ে আমি আজকে সকালের ভিডিওতে কথা বলেছি, কিন্তু তিনি এখন বলছেন যদি ব্রহ্মচারীকে আগামীকাল বুধবারের মধ্যে জামিন দেওয়ার আহ্বান জানানো হয়, নইলে তাকে যে কারাগারে রাখা হবে সেই কারাগারের উদ্দেশ্যে লং মার্চ করার ঘোষণা দেওয়া হয়। পাশাপাশি আরও বলা হয় সনাতনীরা স্বেচ্ছায় সেই কারাগারে কারাবরণ করবেন। তার মানে চিন্ময়কে নিয়ে তাদের কর্মসূচি চলমান থাকবে গতকাল ওই বিভৎস ঘটনা ঘটার পরও। একটা কথা আমি সকালেও বলেছি, সেটা হলো আমাদের এটা খুবই চমৎকার ব্যাপার, একটা পরিকল্পিত দাঙ্গা আমরা এখন পর্যন্ত ঠেকিয়ে রাখতে চেয়েছি। এই ঘটনার প্রেক্ষাপটে এই ধর্মীয় জোট, হিন্দু সনাতন জাগরণ জোট যেটা আছে, তাদের কি করা উচিত ছিল? আচ্ছা, তারা মাঠে নেমেছিলেন কেন? আমাদের হিন্দু সম্প্রদায়ের মানুষদের কি কোনো অ্যাকিউট ক্রাইসিস এখন আছে? আমি এই অ্যাকিউট ক্রাইসিস কথাটা বলছি। আপনি মরিয়া হয়ে মাঠে নামার চেষ্টা তখন করার কথা যখন আপনার খুব অ্যাকিউট কোনো ক্রাইসিস আছে। শেখ হাসিনার পতন এবং পালানোর পর হিন্দু সম্প্রদায়ের মানুষের ওপরে কিছু হামলা আক্রমণ তাদের প্রতিষ্ঠানের ওপরেও হয়েছে। আমরা বহুবার বলার চেষ্টা করেছি এবং এটাই সঠিক কথা যে সেগুলো আসলে কমিউনাল নেচারে না, তারা হিন্দু বলে হয়নি, হয়েছে আওয়ামী লীগ বলে। সাথে একটা রিজয়েন্ডার দিয়ে রাখি, আওয়ামী লীগ বলেও কারো উপরে হামলা হওয়ার কোনো যৌক্তিকতা নেই, এটা অন্যায়, হিন্দু মুসলিম নির্বিশেষে। কিন্তু সেই পরিস্থিতিটাও কি আর এখন আছে যে আওয়ামী লীগ বলেও কোনো হিন্দুর ওপর এখন আক্রমণ হচ্ছে? উত্তর হচ্ছে না। সো অ্যাকিউট ক্রাইসিস যদি না থাকে, মাঠে এই মারাত্মক জমায়েতগুলো, বড় জমায়েতগুলো করা, এগুলো করে হুমকির ঢঙে কথা বলা কেন? বিশেষ করে গতকাল যখন একজন আইনজীবীকে প্রকাশ্য দিবালোকে আদালত চত্বরে হাজার হাজার মানুষের মধ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে, তখন এই কর্মসূচি চালিয়ে যাওয়া কেন? কারণ আমাদের এর মধ্যেই তথ্য সামনে এসছে যে এই সব হিন্দু সম্প্রদায়ের সমাবেশ এবং মিছিলের আড়ালে আওয়ামী লীগের পান্ডারা মাঠে নামছে। যথেষ্ট পরিমাণ তথ্যের মধ্যে মিডিয়ায় চলে এসছে এবং এই সুযোগ তারা নেবে, এটাই খুব স্বাভাবিক। তারা যেখানেই সুযোগ পাবে সেটার পেছনে, যখন ব্যাটারি চালিত রিক্সা শ্রমিকরা, চালকরা যখন রাস্তায় নামছে, সেটার পেছনে ছিল আনসারের সাথে মিশে যাওয়ার চেষ্টা করেছে। যেখানে কোনো একটা পরিস্থিতি হয় সেখানেই তারা নেমে যাওয়ার চেষ্টা করবে এই সরকারকে ডিস্টেবিলাইজ করার জন্য। তাহলে সেই কাজটা করার আমব্রেলা হিসাবে হিন্দু সম্প্রদায় নিজেদেরকে ব্যবহৃত হতে দিচ্ছে কেন? গতকালকের ঘটনার পর কি উচিত ছিল না এই কর্মসূচিগুলো আপাতত স্থগিত করা? কারণ আমি আবারও বলছি, তাদের উপরে যে অ্যাকিউট সংকট আছে, সেই অ্যাকিউট সংকট যেটা তাদের ভাষ্যমতে যদি যতটুকুও ছিল সেটা তো এখন নেই। তাদের 8 দফা দাবি আছে, এই দাবিগুলো যৌক্তিক অযৌক্তিক সেটা ভিন্ন আলোচনা। এই 8 দফা দাবি তো এমন না যে শেখ হাসিনা পূরণ করেছিলেন, ডক্টর ইউনূস সরকার এসে এগুলো বাতিল করেছেন। তাহলে এখন মাঠে নামতে হবে কেন?